আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আমার আত্মপরিচয় নিয়ে আলোচনা করেছিলাম এবং অনুসন্ধানী কাজের তথ্য সংগ্রহের আগে করণীয় যে ছকটি দেওয়া ছিল এবং অনুশীলনী ৩ আমার পারিবারিক পরিচয়ে যে ছক দেওয়া ছিল, ছক দুটি আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছিলাম। আশা করি তোমরা ছক দুটির সমাধান বুঝতে পেরেছ। আজকে আমি আলোচনা করব বিভিন্ন বাঙালি মনীষীদের পরিচয় নিয়ে। আজকে আমাদের আলোচনার কথা ছিল পরিচয় বাঙালি মনীষী। এই টপিকটি থেকে আমি এখান থেকে আলোচনা শুরু করছি। এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি, লেখাগুলো একটু পড়ে দেখে বোঝার চেষ্টা করি। নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কথা তোমরা তো জানো। তিনি বহুদিন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন। ওই দেশের বিশ্ববিদ্যালয় হলো অনেকগুলো কলেজের সমাহার। একসময় তিনি কেমব্রিজের সবচেয়ে খ্যাতিমান কলেজ ট্রিনিটির সর্বোচ্চ পদ মাস্টার অব ট্রিনিটি ছিলেন। সেই সময়ে একবার বিদেশ থেকে ফিরে লন্ডনের হিথ্রো বিমানবন্দর অভিবাসন বিভাগের কর্মকর্তার কাছে পাসপোর্টটা দিয়ে যখন দাঁড়ালেন, তখন সেই ভদ্রলোক তার ঠিকানায় মাস্টার্স লজ অর্থাৎ মাস্টারের বাড়ি ট্রিনিটি দেখে তাকে জিজ্ঞাসা করলেন, ট্রিনিটি মাস্টার কি তোমার বন্ধু? একজন ভারতীয় তাদের দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদের অধিকারী হবেন, এটা তিনি স্বপ্নেও চিন্তা করেননি। এখানে অমর্ত্য সেনের ছবি দেওয়া আছে এবং ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল তার একটি ছবি দেওয়া আছে। এই বাম পাশে দেওয়া আছে শান্তিনিকেতনের পাঠ ভবন এবং ট্রিনিটি কলেজের আলোকচিত্র। এখানে ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি একটি বক্সে রয়েছে কিছু লেখা, লেখাগুলো একটু পরে দেখে বোঝার চেষ্টা করি। তিনি একটি বইতে বিস্তর আলোচনার পর দেখিয়েছেন যে প্রতিটি মানুষের অনেক পরিচয় থাকে। যেমন নিজের পরিচয় দাঁড় করতে গিয়ে তিনি লিখেছেন, একই সময়ে আমি একজন এশীয়, একজন ভারতীয় এবং একজন বাঙালি, একজন অর্থনীতিবিদ যার দর্শনে আগ্রহ রয়েছে, একজন লেখক, সংস্কৃতিতজ্ঞ, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের একজন একনিষ্ঠ অনুসারী, একজন পুরুষ যার সহানুভূতি রয়েছে নারীদের প্রতি, হিন্দু পারিবারিক ঐতিহ্যে বড় হলেও ব্যক্তিগত জীবনে আচার অনুষ্ঠান নিয়ে ভাবিত নন, ইত্যাদি। হয়তো এই তালিকা আরও দীর্ঘ করা যায়। অর্থাৎ এখানে অমর্ত্য সেনের বিভিন্ন বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে। চাইলে এই তালিকাটি আরও দীর্ঘ করা যাবে, সেই বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি অধ্যাপক অমর্ত্য সেনের সংক্ষিপ্ত জীবন কথা জেনে নাও। এখানে অমর্ত্য সেনের সংক্ষিপ্ত জীবন কথা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা একটু পরে দেখে বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি। অমর্ত্য সেনের জন্ম 1933 সালে শান্তিনিকেতনে। বাবা আশুতোষ সেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক। মা ছিলেন রবীন্দ্রনাথের অতি ঘনিষ্ঠজন, শান্তিনিকেতনের প্রধান ব্যক্তিদের একজন। পণ্ডিত ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর কন্যা অমিতা সেন। ক্ষিতিমোহন ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের শিক্ষক। প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্র সম্পর্কে সুশিক্ষিত এবং মধ্যযুগের উত্তর ও পূর্ব ভারতে হিন্দি ও নানা দেহাতি ভাষায় যে মানবতাবাদী লোকধর্মের চর্চা হয়েছিল, তার একজন অনুরাগী পাঠক ও গবেষক। তার কথা একটু বেশি বললাম, কারণ অমর্ত্য সেনের মানস গঠনে তার যথেষ্ট অবদান ছিল। পিতার সূত্রে তার মা অমিতা সেন ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্যা এবং রবীন্দ্র নৃত্যের প্রথম যুগের শ্রেষ্ঠ শিল্পীদের একজন। সেই সুবাদে তার সন্তানের নামকরণ করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। অমর্ত্য সেনের পড়াশোনা শুরু হয়েছিল ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে। তারা থাকতেন তখনকার ঢাকার অভিজাত আবাসিক এলাকা ওয়ারিতে। পরে অমরত্ব বাবা মায়ের সঙ্গে শান্তিনিকেতনে চলে আসেন এবং সেখানকার স্কুল পাঠভবনে ভর্তি হন। পরে সেখানকার কলেজ থেকে আইএসসি, এখনকার এইচএসসি পাশ করেন। এখানে তিনি অনেক বিশিষ্ট শিক্ষক, অধ্যাপক, সাহিত্যিক, শিল্পীর সান্নিধ্যে আসেন। আর সেখানে ছিল অবারিত প্রকৃতি, সঙ্গীত ও সংস্কৃতির এক প্রাণবন্ত পরিবেশ। এই পরিবেশ তার মধ্যে বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করেছে, আর তা মানুষটির বহুমাত্রিক পরিচয় তৈরির সহায়ক হয়েছে। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়েছেন অর্থনীতি নিয়ে।
সেখানেও সহপাঠী এবং শিক্ষক উভয় দিক থেকেই তিনি ছিলেন সৌভাগ্যবান। নিজের কৃতিত্ব ও বাবার সহযোগিতায় পরে পড়তে যান ইংল্যান্ডে। সেখানে ক্যামব্রিজ থেকে গ্র্যাজুয়েশন ও পিএইচডি করেন। তারপরে দেশে ফিরে দিল্লি ও কলকাতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়িয়েছেন। এক সময় ফিরে আসেন ইংল্যান্ডে। পরবর্তী দীর্ঘকাল ইংল্যান্ড, বিশেষত ক্যামব্রিজ ছিল তার আবাস। প্রায় 10 বছর তিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও দর্শন বিষয়ে অধ্যাপনা করেছেন। তিনি দারিদ্র্য, দুর্ভিক্ষ, ক্ষমতা এবং সর্বোপরি কল্যাণ অর্থনীতি বিষয়ে গবেষণা করে যুগান্তকারী বই লিখেছেন। অর্থনীতিতে অবদানের জন্য তিনি 1998 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। অর্থনীতির পাশাপাশি তিনি দর্শনও পড়িয়েছেন। দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী সাহিত্যিক নাদিন গার্ডিমার অধ্যাপক অমর্ত্য সেনকে আখ্যা দিয়েছেন বিশ্ব বুদ্ধিজীবী। তাকে বিশ্ববিবেকও আখ্যা দেওয়া যায়। তিনি যেমন আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছেন, তেমনি স্বৈরতন্ত্র হটিয়ে গণতান্ত্রিক অভিযাত্রায়ও পাশে থেকেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে অমর্ত্য সেন একাধিকবার বাংলাদেশে এসেছেন। বর্তমানে প্রায় 90 ঊর্ধ্ব বয়সেও পৃথিবী ও মানবতার যে কোনো সংকটে তার বিবেকী কণ্ঠস্বর শুনে আমরা আশ্বস্ত হই। অমর্ত্য সেন তার বইতে লিখেছেন, মানুষ যখন তার বহু পরিচয় ভুলে কোনো একটি পরিচয়কে প্রকট করে তোলে, তা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে, তখন তার মধ্যে বিবেচনা কমে গিয়ে আবেগের প্রবল্য দেখা দেয়। যুক্তির পরিবর্তে অন্ধবিশ্বাস জন্মায়। আমরা জানি অন্ধ রাগ থেকে আরও অনেক নেতিবাচক বোধের জন্ম হতে পারে। এতে সহানুভূতির পরিবর্তে ঘৃণার জন্ম হয়। এর ফলে শান্তি নষ্ট হয়। অনেক সময় দেখা যায় ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বী ক্লাবের অন্ধ সমর্থকদের মধ্যে মারামারি লেগে যায়। সেই সময় মানুষগুলোর মনে কেবলমাত্র ক্লাবের প্রতি আনুগত্যই প্রাধান্য পায়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বাঙালি নিধনের উন্নততায় আমরা হতবাক হয়ে যাই। তেমনি আবার ভরসা ফিরে পাই যখন দেখি পৃথিবীর ভিন্নভাষী, ভিন্ন ধর্মের মানুষ মুক্তিযুদ্ধ আমাদের ন্যায্য লড়াইয়ের সমর্থনে এগিয়ে আসে। ব্রিটিশ গায়ক জর্জ হ্যারিসন ও সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর 1971 সালের আগস্টে নিউ ইয়র্কে আয়োজন করেছিলেন কনসার্ট ফর বাংলাদেশ। ফ্রান্সের লেখক ও পরে মন্ত্রী আদ্রে মার্লরো সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আর আমাদের মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেমন পাশাপাশি লড়াই করেছেন, তেমনি জীবনেও দিয়েছেন একসঙ্গে। বোঝা যায় সব মানুষ কখনো একসঙ্গে তাদের বোধ বিবেচনা হারায় না। এরপর আমরা একটি কাজ দেখতে পাচ্ছি, অনুশীলনী 4, বিভিন্ন প্রেক্ষাপটে বিবেচনায় অমর্ত্য সেনের আত্মপরিচয় লিখি। অর্থাৎ এখানে বিভিন্ন প্রেক্ষাপট, যেমন রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলোতে অমর্ত্য সেনের আত্মপরিচয় লিখতে বলা হয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে অমর্ত্য সেনের আত্মপরিচয়ে যে কাজটি দেওয়া আছে, আমি তোমাদের কাজটি সমাধান করে দিচ্ছি। আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। আমরা শুরুতে দেখতে পাচ্ছি অনুশীলনী 4, বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত্য সেনের আত্মপরিচয় লিখি। এখানে 4টি প্রেক্ষাপট দেওয়া আছে: রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। রাজনৈতিক প্রেক্ষাপট: 1. অমর্ত্য সেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমর্থন দিয়েছিলেন। 2. অমর্ত্য সেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমিকা পালন করেছেন। 3. প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি একাধিকবার বাংলাদেশে এসেছিলেন। এ ছিল রাজনৈতিক প্রেক্ষাপট। এরপরে পারিবারিক প্রেক্ষাপট: অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন এবং মা অমিতা সেন। 2. অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শিক্ষক ছিলেন। 3. অমর্ত্য সেনের মা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অতি ঘনিষ্ঠজন। শান্তিনিকেতনের প্রধান ব্যক্তিদের একজন পণ্ডিত ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর কন্যা ছিলেন অমিতা সেন। 4. স্মৃতিমোহন সেন ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের শিক্ষক। অমর্ত্য সেনের মানস গঠনে তার যথেষ্ট অবদান ছিল। এরপরে রয়েছে ভৌগোলিক প্রেক্ষাপট: অমর্ত্য সেন 1933 সালে ব্রিটিশ ভারতের শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন। তিনি একজন এশিয়ান, একজন ভারতীয় এবং এর সাথে একজন বাঙালি। 3 নম্বর, শৈশবে তিনি ঢাকায় পড়ালেখা করেন এবং পরবর্তী কলকাতায় চলে যান। এই ছিল ভৌগোলিক প্রেক্ষাপট। এরপর রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট: অর্থনীতিতে অবদান রাখার জন্য অমর্ত্য সেন 1988 সালের নোবেল পুরস্কার ঘোষিত হন।
দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী সাহিত্যিক নাদিন গার্ডিমার অমর্ত্য সেনকে বিশ্ব বুদ্ধিজীবী হিসাবে আখ্যা দিয়েছিলেন। অমর্ত্য সেন শান্তিনিকেতনের একটি কলেজ থেকে আইএসসি পাশ করেন। এখানে তিনি অনেক বিশিষ্ট শিক্ষক, অধ্যাপক, সাহিত্যিক, শিল্পীর সান্নিধ্যে আসেন। আর সেখানে ছিল অবারিত প্রকৃতি, সঙ্গীত ও সংস্কৃতির এক প্রাণবন্ত পরিবেশ। যাই হোক, এই ছিল তোমাদের অনুশীলনী 4 বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত্য সেনের আত্মপরিচয়। আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যাই হোক, আমি আবার ফিরে যাই পুনরায় বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। আমরা সেই অনুযায়ী সামনের দিকে আগানোর চেষ্টা করব। এতক্ষণ আমরা মোটামুটি সরলভাবেই আলোচনা করেছি, কিন্তু মানুষের জীবনে বহু রকম সম্পর্ক তৈরি হয়, যা কিছু দলীয় বা সংঘবদ্ধ পরিচয় তৈরি করে। দেখবে অনেক সময় দেশ, জেলা, শহরের নামে সমিতি হয়। যাই হোক, আজকে আমরা আর আলোচনা করবো না। আজকের আলোচনা আমাদের 20 পৃষ্ঠার মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।